বর্তমানে যে মুসিবত দেখা দিছে এই মুসিবতটাকে আমরা ছিটকারা পাইবার জন্য আল্লাহর কাছে আমরা বেশি বেশি করি আহজারি খান্নাকাটি ইস্তেগফার আর আমল কর্ম গজব যেটা আয় এটার থাকি মুসলমান হলে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ রাসূল ইসলামের দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগযবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিকা দোয়া শিখাইছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইজা সামিতুম বিত্তাউনা বিআরজিন ফালা তাদখুলুহা, তোমরা এখানে যাইও না। যখন তোমরা শুনবাই যে ইনোর মাঝে তাউন শুরু হয়ে গেছে, প্লেগ বেমার শুরু হয়ে গেছে, ইনোর মাঝে ওবা দেখা দিছে, মহামারী আকার ধারণ করছে, তোমরা ইনো যাইও না। ইজা সামিতুম বিত্তাউন বিআরজিন ফালা তাদখুলুহা, তোমরা ইনো যাইও না। আর যখন তোমরা ওইন ওয়াকা বিআরজিন, তোমরা যে জমিনও আসো আর অন্য যদি বেমার আয় তাহলে ফালা তাখরুজু মিনহা, তোমরা ইন থেকে বারইও না, যাইও না, বারইও না। তো বারইও না খেনে আল্লাহ রসুল ইসলামে কইলা, কারণ আল্লাহ রসুল ইসলামে ফরমাইছেন বেমারি হলতর ইয়াদতর মাঝে সকালে যদি কেউ কোনো বেমারি দেখাত যায়, বেমারির তিমারদারি করেন, বেমারিরে দেখভাল করেন, বেমারির ঔষধ খাওয়ায়, বেমারিরে দেখাত যায়, 70,000 ফেরেশতায় সারাদিন এই মানুষটার লাগি দোয়া করে। আর যখন রাত যাইবা বেমারি দেখাত, সারা রাত 70,000 ফেরেশতায় এই দেখনেওয়ালার জন্য দোয়া করবে। আতঙ্কটারে বেশিভাবে ছড়াই দেওয়া হয়েছে। যখন মানুষের মাঝে কোনো আতঙ্ক কোনো খামে আয়, তাইলে মানুষ রে আতঙ্কটাকে বাঁচাইবার জন্য এর লাগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কইলাম মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিসের মাঝে নাজাত মিলে? আল্লাহ রাসূল ইসলামের 3টা জিনিস বাতাইলা। এর মাঝে কইলা তোমার জবানরে ঠিক রাখবাই, নাজাত পাইবাই, তুমি গড় থাকবাই, তুমি ঘরে তোমার রইবার জায়গা বানাইবাই, তুমি অনর্থক বিচরণও যাইবাই না, ঘোরাফেরা করবাই না, তোমার যে তুমি গড় রাখবাই, তোমার গড়ের পরিবেশ বালা, তুমি গড় থাকবাই। আর 3 নম্বর খাম হইল তুমি তোমার গুনার উপরে খানবাই। 3টা খাম বাতাইয়া দিয়েছেন নাজাতের। এক কাম হইল জবানরে কন্ট্রোল করবাই, এই জবান দ্বারা কেউ কষ্ট দিবাই না, এই জবান দ্বারা কোনো গালিগুলিজোর কথা আনবাই না, এই জবান দ্বারা কোনো রকমের অন্যায় আচরণ করবাই না। আর লগে লগে তুমি গড় অবস্থান নিবাই। গড় অবস্থান নেওয়ার ব্যাপারে শরীয়তে বিধান আছে। ঠিক তেমনিভাবে জমাত নামাজ পড়া, এটা ওইলগি ওয়াজিবর মঞ্জিলার মাঝে, সুন্নতে মুআক্কাদা এটা ওয়াজিবর মঞ্জিলার মাঝে। এখন জমাতরে তরক করার জন্য বাজ খেউরিরে শরীয়তে নির্দেশ দেয় যে তুমি জমাতে যাইও না, এটা খাসভাবে, আমভাবে নাই। তুমি এমন বেমারি যে বেমার লইয়া তুমি জমাতে গেলে তোমার শরীরের মাঝে দুর্গন্ধ আছে, তোমার শরীরের মাঝে এমন জিনিস আছে অন্য মানুষে দেখলে এটা বরদাস্ত করতো না, অন্য মানুষের দিলের মাঝে কষ্ট আইতে পারে। এর জন্য তুমি বেমারির খাম হইল তুমি জমাতরে তরক করিয়া গড় নমাজ পড়বাই। এটা শুধু বেমারির জন্য খাস, আমভাবে নাই, আমভাবে নাই। বেমারি যারা, যে বেমারি দেখলে মানুষের কষ্ট হয়, যে বেমারির দুর্গন্ধর কারণে মানুষের কষ্ট লাগে, যে বেমারি দেখলে মানুষ বরদাস্ত করতে পারে না, এই রকম বেমারি জমাতো না গিয়া গড় নমাজ পড়া শুধু বেমারির জন্য। আমভাবে মসজিদ বন্ধ করা, আমভাবে মসজিদ বন্ধ করে দেওয়া, সবের জন্য মসজিদ নমাজ বন্ধ করে দেওয়া, এটা আমার মতর লগে কিতাবর লগেও আমি মিলের করি, আমি বুঝলাম না। কথা আসিল যারা বেমারি আপনারা মসজিদও যাইও না, মানুষ আপনারারে দেখলে মনের মাঝে একটা আতঙ্ক হয়, মানুষের মাঝে একটা দুর্বলতা দেখা দেয়, এই হিসাবে যারা বেমার আপনারা আইও না। আমভাবে নিষেধ করে দেওয়ার কোনো সুবুত আমি পাইছি না। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আলা সাল্লু ফি রিহালিকুম, তোমরা রেহালো নামাজ পড়ো। এই সময় কোন সময় কইছেন? যে সময় মেঘ তুফান, এই মেঘ তুফান সবের জন্য সমান, রাস্তাঘাট বুড়াই লইছে, মসজিদে যাওয়া কঠিন হইব, এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যার যে জায়গা তোমরা নামাজ পড়ো, সাল্লু ফি বুয়ুতিকুম। এই সময় কোন সময় কইছেন? যে সময় নাকি সব মানুষ মসজিদে যাওয়া কঠিন, সব মানুষ মসজিদে যাওয়া কঠিন, এই সময় কইছেন। বর্তমান সময়ে সব মানুষ মসজিদে যাওয়া কঠিন নাই, যারা বেমার তারা যাইতা না। আমভাবে এইভাবে মসজিদ বন্ধ করে দেওয়া এটা আমার বোধগম্য কর না, কিতাল্লাই করা হয়েছে এটা আমি বুঝলাম না। যে বেমারিয়ে
তার আচরণের কারণে সবব দেখা যায় এই বেমারিরে মানুষের কাছে না যাওয়া। এই কোয়ারেন্টাইন হোম ও মানুষের জন্য যে মানুষ বাহির হইলে মানুষ বুঝে যে এই মানুষের একটা স্বভাব আছে, কথা কইব, থুক আমার গার মাঝে পড়ব, তার মুখ থেকে বাতাস বার হইব, এই বাতাস আমার গার মাঝে লাগবো, এর জন্য এই হোম কোয়ারেন্টাইন। এই হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা নেওয়া এটা কোনো শরীয়ত বিরোধী কাম নাই। তবে তার একা ফালাইয়া যাওয়া যেত না। ফালা তাখরুজু মিনহা, আল্লাহ রাসূল ফরমাইছেন থেকে বার হইও না, খেদমত করো, খেদমত করো। জামাইয়ের বেমার হয়েছে, করোনা, তুমি আল্লাহর করুণার লাগি তুমি চাও আর খেদমত করো।